হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল তুই কন্টেন্ট। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব বিয়ে বাড়ি। সবেমাত্র কলেজ থেকে এলাম, এবার ছটফট করে রেডি হই, তারপর গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। তো গিয়েছিলাম কলেজ, সারাদিন রোদে তেতে পুরো মুখের অবস্থা ওই রকম রয়ে গেছে। যেহেতু তাড়াতাড়ি বেরোনো ছিল তাই ইন্ট্রোটা ওইভাবেই নিতে হয়েছে। চলো এবার বেরোনো যাক আমাদের। তো এটা ছিল আমার ফাইনাল লুক, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তারপর কি আর ঝটপট করে বেরিয়ে পড়লাম, গাড়ি চলে এসেছে। বাসে সাকোই হেলতে দুলতে রাতের অন্ধকারে পৌঁছে গেলাম। কাদের এগুলো ভালো লাগে বলো তো? মানে আমরা যেখানে যেতাম সেখানে যেতে হলে এই নদীটা পেরোতে হতো। তো ওখানে টাকা দিয়ে আবার চলে গেলাম। মেন গেটটা সাজানো হয়েছিল এইভাবে, এখন নতুন যেটা উঠেছে বাঙালিয়ানা, সেইভাবে ঠিক কুলো পাখা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো ঝটপট করে ভেতরে ঢুকে গেলাম। দিদির বিয়ে হচ্ছিল অনেকটাই দূরে, পুরুলিয়া। তার উপর ছিল দিদির গোধূলি লগ্নে বিয়ে, তাই বর চলে এসেছিল। যাই হোক, গিয়েই বরটাকে দেখতে পেয়ে গেলাম, বেশি ওয়েট করতে হলো না। এটা দেখে খুবই ভালো লাগলো মনটা। তারপর এই দিকটা আশেপাশে ঘুরে দেখলাম যে কেমন কি সাজিয়েছে। যারা আগের বিয়েবাড়ির ভ্লগটা দেখেছো, বাবার পিসির নাতনির বিয়ে, তো আর একটা নাতনি হলো এটা। প্রায় 1 মাস পরই এই আবার একটা বিয়ে বাড়ি। তো সবাই মিলে আবার গিয়েছিলাম। কিছুক্ষণের পরই বরযাত্রী হাজির। তো ভিড়ভাড়টা যেমন হয় আর কি গোটাটা, তারা আগে থেকেই চলে ছিল এখানে অন্য একটা লজ ভাড়া করে। তো পরে টাইম হতে বরযাত্রীরা ঢুকলো, কারণ অনেকটা দূরে তো ওইভাবে তো আর যাতায়াত করা সম্ভব হয়ে ওঠেনি। তো সবাই স্টলে খাবার সময় দেখায়, আমি পরের টাইমটাই দেখালাম কেমন ফাঁকা থাকে আর তারা কেমন বসে রিল্যাক্স করে। তো এইদিকে আবার দিদির হচ্ছিল মালা বদল, জানি না কি বিয়ে। একবার করে দেখছি দিদি এসে বসছে, একবার করে দেখছি দিদি উঠে পড়ছে। অনেকক্ষণ ধরে বিয়ে চলেছিল, কারণ জামাইবাবুরা ছিল ব্রাহ্মণদের। তো ব্রাহ্মণদের তো অনেক কিছু নিয়ম থাকে, তাই হয়তো এরকম হচ্ছিল, আমরা যেহেতু জানি না। আবার দেখো দিদি আবার এখানে এসে বসেছে, হস্তবন্ধনী হচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। রাত হয়েছে, দেখো তোমাদেরকে মেনু কার্ডটা একদম শেয়ার করে দিলাম। অনেক কিছুই ছিল মেনুতে, ঝটপট করে খেয়ে নিলাম, বেশি আর রাত করলাম না। এসে দেখি এইদিকে দিদির হয়ে গেছে সিঁদুরদান, আর তখন চলছে দিদির ফটোশ্যুট। এই টাইমটা সব থেকে বেস্ট, তাই না? সবার কাছে সব থেকে বেস্ট টাইম এই টাইমটা। তো আবার এখানে হচ্ছিল ওদের হোম। আর যেহেতু ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো তাই দিদি বারবার সরে যাচ্ছিল, চোখেতে ধোঁয়া লাগছিল, চোখ জ্বালা করছিল, তাই সরে যাচ্ছিল। তো এইভাবে হলো। তারপর আবার অন্য কি নিয়ম, অনেক 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 নিয়ম ছিল। সবটা আমি দেখে উঠতে পারিনি, কারণ বোর লাগছিল। একইভাবে যদি অনেকক্ষণ ধরে কিছু চলে না, ভালো লাগে না। এমনিতে বিয়ে দেখতে ভালোই লাগে, কিন্তু ওটা যেহেতু ব্রাহ্মণদের বিয়ে তো অনেক নিয়ম ছিল। যাই হোক, দিদি এইভাবে বিয়ে করতে থাকুক, আমরা বাড়ি যাই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।